এই দেশে নির্বাচন এলেই হঠাৎ অনেকের মাথায় টুপি গজায়, অনেক মাথায় হিজাব নেমে আসে, অনেক মুখে শোনা যায় ধর্মের কথা, যেগুলো 5 বছর ধরে কোথাও ছিল না। নির্বাচন এখানে শুধু ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, এটি এক ধরনের নাট্যমঞ্চ, যেখানে রাজনীতিবিদরা অভিনেতা হয়ে ওঠেন আর ভোটাররা দর্শক ও বিচারক। কিন্তু বিচার করেন পোশাক দেখে, চরিত্র দেখে না। ঢাকা 8 আসনের এক তরুণ প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। ভিড়, মোবাইল, ক্যামেরা, কৌতূহলী মানুষ, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। প্রার্থী ও ভোটার দুজনের গায়েই পাঞ্জাবি, মাথায় টুপি। কথা হচ্ছিল এলাকার এক প্রভাবশালী নেতার লোকজনের দুর্নীতি নিয়ে। হঠাৎ এক ভোটার ঠান্ডা গলায় কিন্তু তীক্ষ্ণ শ্লেষে বলে বসেন, এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন কিন্তু আপনার মাথায় টুপি ছিল না। প্রার্থী থমকে যান, একটু সামলে বলেন, আমি মাদ্রাসায় পড়েছি। ভোটার আরও নির্মমভাবে জবাব দেন, আমি মাদ্রাসায় পড়ি নাই, তবু আগে থেকেই টুপি পরি। এই সংলাপ শুধু দুজন মানুষের কথা নয়, এটা পুরো রাজনীতির এক্সরে। এই দেশে ভোট এলেই পুরুষ প্রার্থীর মাথায় টুপি, নারীর মাথায় হিজাব, এ যেন অলিখিত রেওয়াজ। পোস্টার, ব্যানার, ফেসবুক সবখানে হঠাৎ নতুন ধার্মিক অবতার দেখা যায়। ভোট শেষ হলে ধীরে ধীরে সেই সাজসজ্জাও উধাও হয়ে যায়, ফিরে আসে পুরনো চেহারা ও পুরনো রাজনীতি। কারণ আমাদের দেশে নির্বাচন মানে শুধু ভোট নয়, এটা এক ধরনের সামাজিক থিয়েটার। এখানে রাজনীতিবিদরা আর শুধু প্রতিনিধি নন, তারা হয়ে ওঠেন অভিনেতা। ঠিক যেমন নাটকে চরিত্রের জন্য কস্টিউম বদলাতে হয়, তেমনি ভোটের জন্য বদলায় পোশাক ও ভাষা। ভোটের আগে ধর্মীয় পোশাক ও ধর্মীয় ভাষা অনেক সময় বিশ্বাসের প্রকাশ নয়, এটা হয় ভোট ধরার কৌশল। বার্তাটা খুব সহজ, আমি তোমাদেরই লোক, আমি নৈতিক, আমাকে বিশ্বাস করো। টুপি, দাড়ি, হিজাব, তসবিহ সব হয়ে ওঠে রাজনৈতিক সংকেত। সাধারণ মানুষ জটিল রাষ্ট্রনীতি বা অর্থনীতি বিশ্লেষণ করেন না, তারা সহজ প্রশ্ন করেন, লোকটা কি আমার মতো, বা লোকটা কি আমার ধর্মের? এই মানসিক শর্টকাটকে রাজনৈতিক মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কগনিটিভ শর্টকাট। যুক্তির বদলে মানুষ তখন চিহ্ন দেখে সিদ্ধান্ত নেয়। প্রার্থীরা জানেন চরিত্র প্রমাণ করতে সময় লাগে, কিন্তু চিহ্ন দেখাতে সময় লাগে না। তাই তারা আচরণ দিয়ে নয়, টুপি, হিজাব, ধর্মীয় শব্দ দিয়ে নিজেদের বিশ্বাসযোগ্য প্রমাণ করতে চান। এতে আবেগে কাজ হয় দ্রুত, কিন্তু তৈরি হয় বিভ্রম। ভোটার অনেক সময় বুঝে যান এই টুপি বিশ্বাস থেকে নয়, সুযোগ থেকে। তখনই বেরিয়ে আসে সেই তীক্ষ্ণ প্রশ্ন, নির্বাচনের সময় আপনার মাথায় টুপি আসে কেন? আমি মাদ্রাসায় পড়েছি, এই জবাব আসলে আত্মপরিচয় নয়, এটা আত্মরক্ষার চেষ্টা। ভোটারের জবাব, আমি মাদ্রাসায় পড়িনি, তবু আগের থেকেই টুপি পরি, এটা শুধু কথা নয়, এটা এক ধরনের নৈতিক ঘোষণা। তিনি বোঝান অভ্যাস আর অভিনয় এক জিনিস নয়, বিশ্বাস আর সুযোগ সন্ধানী সাজ এক জিনিস নয়। আমরা দেখেছি কেউ কেউ বলেন, আমার মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত। তখন ভোট আর নাগরিক সিদ্ধান্ত থাকে না, ব্যালট পেপার হয়ে যায় আমলনামা, সিলমোহর হয়ে যায় সোয়াবের সনদ। যে সমাজ পোশাক দেখে ভোট দেয়, সে সমাজ একসময় নীতি যাচাইয়ের ক্ষমতা হারায়। ধর্মীয় প্রতীক যখন রাষ্ট্র ক্ষমতার সিঁড়ি হয়, সচেতন নাগরিক তখন অচেতন ভক্তে পরিণত হয়। ভক্তের ভোট থাকে, কিন্তু প্রশ্ন থাকে না। এই খেলায় সবচেয়ে বড় ক্ষতি হয় দুটো জায়গায়। ধর্ম তার নৈতিক শক্তি হারায়, আর রাজনীতি তার জবাবদিহিতা হারায়। দিন শেষে দুটোই টিকে থাকে, কিন্তু দুটোই হয়ে ওঠে ফাঁপা খোলস।